হরে কৃষ্ণ ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 3 উইংসের পার্ট 2 পেজ নাম্বার 50-তে একটা প্যাসেজ দেওয়া আছে, সেটা ভালো করে পড়ব, তার মানে বুঝবো, আলোচনা করব, আর তারপরে পেজ নাম্বার 51-এ অ্যাক্টিভিটি 1-2 এর আনসারও আমরা ডিসকাস করব। এই ভিডিওটি ভালো করে দেখে নিলে আমরা পেজ নাম্বার 51-এর যে টাস্কটি দেওয়া আছে সেটি খুব সহজেই দিতে পারবো। যে প্যাসেজটি দেওয়া আছে সেটি প্রথমে আমি একটানা ইংরেজিতে পড়ব। আমার ইংরেজির উচ্চারণটা শুনে তোমরা বাড়িতে এরকমভাবে পড়বার চেষ্টা করবে। প্রত্যেকটা লেটারের তলাতে আঙুল দিয়ে ভালো করে মনোযোগ সহকারে শুনে পড়লে ইংরাজি যারা ভালোভাবে বলতে চাইছে, ফ্লুয়েন্টলি রিড করতে চাইছে, রিডিং পড়তে চাইছে, তাদের ক্ষেত্রে এটা খুবই এফেক্টিভ হবে। তাহলে এসো আমরা এখন যে ক্লাসে আমাদের যেটা আছে ইনসেক্ট নিয়ে, সেই প্যাসেজটা আমরা পড়া শুরু করি। আমি আবারও বলছি, উইংস বইয়ের পার্ট 2 পেজ নাম্বার 50। চলো শুরু করা যাক। We see many insects around us. Insects usually have 3 pairs of legs and 2 pairs of wings. Bee, butterfly, grasshopper, mosquito, fly, cockroach are all insects. The body of an insect is divided into 3 parts: head, abdomen, and thorax. Some insects like bee and mosquito have stings. They are very harmful. Some insects like cockroach have tentacles. Some insects like fly and mosquito spread diseases. Ants move in a row. They store food for winter. Grasshoppers jump and hop on the grass. Butterfly has colorful wings. Bees suck nectar from flower. They store honey in beehive. A cockroach has 6 legs. A glowworm glows to give light. Spider has 8 legs and makes web. ঠিক আছে, প্যাসেজটা শেষ হলো। এবার আমরা একটা একটা লাইন পড়ে বাংলাগুলো শিখব, বাংলাতে কি মানে হচ্ছে সেটা জানবো। যেই শব্দগুলো একটুখানি জটিল সেই শব্দগুলোর কিন্তু মানে বইতেই দেওয়া আছে। উই সি মেনি ইনসেক্টস অ্যারাউন্ড আস, আমরা আমাদের চারপাশে অনেক ধরনের পতঙ্গ দেখি। তাহলে ইনসেক্ট এই শব্দটা ইংরেজি, এটার বাংলা মানে কি? পতঙ্গ। ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ 3 pairs of legs and 2 pairs of wings. পতঙ্গদের সাধারণত 3 pairs of leg মানে 3 জোড়া পা থাকে, 2 pairs of wing আর 2 জোড়া ডানা থাকে। ঠিক আছে। বি, বাটারফ্লাই, গ্রাসহপার, মসকিউটো, ফ্লাই, ককরোচ আর অল ইনসেক্টস। মৌমাছি, প্রজাপতি, ফড়িং, মশা, মাছি, আরশোলা এগুলি সবই দেখতে আলাদা, কার্যকারিতা আলাদা, কিন্তু প্রত্যেকের মধ্যে মিল কি? এরা প্রত্যেকেই ইনসেক্ট, প্রত্যেকেই পতঙ্গ। দ্য বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস: হেড, অ্যাবডোমেন অ্যান্ড থোরাক্স। পতঙ্গের দেহকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি: হেড মানে মাথা, অ্যাবডোমেন মানে পেট, এবং থোরাক্স মানে হচ্ছে বুক। সাম ইনসেক্টস লাইক বি অ্যান্ড মসকিউটো হ্যাভ স্টিংস। কিছু পতঙ্গের, যেরকম মৌমাছি এবং মশার, হুল থাকে। স্টিং মানে হচ্ছে হুল, যেটা তারা কোনো কিছুতে বিধিয়ে দিতে পারে। সাম ইনসেক্টস লাইক ফ্লাই অ্যান্ড মসকিউটো স্প্রেড ডিজিজেস। আবার কিছু পতঙ্গ, যেরকম মশা ও মাছি, রোগ ছড়ায়। স্প্রেড ডিজিজ মানে হচ্ছে রোগ ছড়ানো, ডিজিজ মানে রোগ, স্প্রেড মানে ছড়ানো। কী রোগ ছড়ায়? মশা ছড়ায় ডেঙ্গু ম্যালেরিয়া, এবং ফ্লাই বা মাছি ছড়ায় হচ্ছে, আমার যদি খুব ভুল না হয়, কলেরা রোগ ছড়ায়, কলেরা রোগের ভাইরাস ছড়ায়। অ্যান্টস মুভ ইন আ রো, দে স্টোর ফুড ফর উইন্টার। আবার পিঁপড়ে, এটাও পতঙ্গের মধ্যে পড়ছে, যদিও এদের ডানা থাকে না সেরকমভাবে। এরা আবার খাবার জমায়, খাবার স্টোর করে রাখতে পারে। আমরা এটা নিয়েও গল্প পড়েছি। আর কীরকম আছে? গ্রাসহপার্স জাম্প অ্যান্ড হপ অন দ্য গ্রাস। ফড়িং ঘাসের ওপর লাফায়, হপ মানে লাফানো। বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস। প্রজাপতির বেশ রঙিন ডানা আছে। বিস সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার। মৌমাছিরা ফুলের থেকে মধু সংগ্রহ করে বা চুষে নিয়ে নেয়। নেকটার মানে হচ্ছে ফুলের মধু।
আর হানি মানে হচ্ছে মধু, মানে প্রথমে মৌমাছি ফুল থেকে একটা তরল সংগ্রহ করে, তারপর নিজেরা সেটাকে প্রসেস করে মধুতে তৈরি করে। ঠিক আছে? দে স্টোর হানি ইন বি হাইভ। দে মানে এখানে হচ্ছে মৌমাছি, তারা মধুটাকে কোথায় জমায়? মৌচাকে জমা করে, সংগ্রহ করে জমা করে। বিহাইভ মানে হচ্ছে মৌচাক। আ ককরোচ হ্যাজ 6 legs। একটি আরশোলার 6টি পা থাকে, মানে 3 pairs of legs হয়ে গেল। আ গ্লো ওয়ার্ম গ্লোস টু গিভ লাইট। গ্লো ওয়ার্ম মানে হচ্ছে জোনাকি। জোনাকি কি করে? জোনাকি অন্ধকারে জ্বলজ্বল করে আলো দেয়। স্পাইডার হ্যাজ 8 legs অ্যান্ড মেক্স ওয়েব। মাকড়সার থাকে 8টি পা এবং এরা জাল তৈরি করে। মাকড়সার জাল আমরা ঘরে, ছাদে, দরজায়, সিলিংয়ে বিভিন্ন জায়গাতে দেখতে পাই। তাহলে আমরা পুরো প্যাসেজটা পড়লাম, ভালো করে মানে বুঝলাম। এবারে আমরা পেজ নাম্বার 51-এর অ্যাক্টিভিটি 1-এর দিকে তাকাই। অ্যাক্টিভিটি 1-এর বাঁদিকে লেখা আছে হার্মফুল ইনসেক্টস, মানে যে সমস্ত পতঙ্গ আমাদের ক্ষতি করে, আর হেল্পফুল ইনসেক্টস, যে সমস্ত পোকামাকড় পতঙ্গ আমাদের উপকার করে। তাহলে হার্মফুল ইনসেক্টে মসকিউটো কিন্তু দেওয়াই আছে, তার সাথে আমরা আরও দুটো নাম অ্যাড করে দিই, ককরোচ ও ফ্লাই। ককরোচ মানে আরশোলা, ফ্লাই মানে মাছি। আর হেল্পফুল ইনসেক্টে আমরা কি কি অ্যাড করব? হেল্পফুল ইনসেক্টে আমরা অ্যাড করে দেবো বি। বি মানে মৌমাছি। মৌমাছি মধু সংগ্রহ করে, আমাদের অন্যান্য কাজে লাগে, তার জন্য মৌমাছি একটি উপকারী ইনসেক্টের ক্যাটেগরিতে পড়বে। এবং আরেকটি হচ্ছে বাটারফ্লাই, প্রজাপতি। প্রজাপতি পলিনেশন মানে পরাগ সংযোগে অনেকটা কাজ করে, এইভাবে আমাদের ইকোসিস্টেমের রক্ষা করে। তাহলে হয়ে গেল, আমরা দুটো জেনে গেলাম হার্মফুল ইনসেক্টের নাম, আর দুটো জেনে গেলাম হেল্পফুল ইনসেক্টের নাম। এবারে আমরা আসবো অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে কী আছে? টিক দ্য কারেক্ট আনসার, 1 ইজ ডান ফর ইউ। অপশান দেওয়া আছে, আমাদের সঠিক উত্তরটির উপরে টিক দিতে হবে। এইটা আমরা এর আগে অনেকবার করেছি, আশা করি প্যাটার্নটা বুঝতে কারোর কোনো অসুবিধা হবে না। প্রথম উত্তরটি করে দিয়েছে, আমরা দ্বিতীয় উত্তর থেকে দেখি। গ্রাস হপার গ্লো ওয়ার্ম গ্লোস টু গিভ লাইট। ফড়িং, তারপরে মানে একটা অবলিক চিহ্ন দিয়ে আছে, জোনাকি আমাদেরকে আলো দেয়। তাহলে ফড়িং দেয় না, গ্লো ওয়ার্ম দেয়, তাহলে গ্লো ওয়ার্ম বা জোনাকির ওপর আমরা টিক দেব। স্পাইডার হ্যাজ 8 or 6 legs। মাকড়সার 8টা পা আছে না 6টা পা আছে? আমরা নিজেরা দেখেওছি আর এক্ষুনি বইতেও পড়েছি, সঠিক উত্তর হচ্ছে 8, তাহলে আমরা 8-এর ওপর টিক দেব। বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 5 parts or 3 parts। উত্তর হবে 3 part। আমরা কি দেখলাম? হেড মানে মাথা, অ্যাবডোমেন মানে পেট, থোরাক্স মানে বুক, এই 3টে পার্টে একটি পতঙ্গের দেহ বিভক্ত হয়। তাহলে সঠিক উত্তর হলো 3 বা 3। দ্য বাইট অফ আ বি ইজ পেইনফুল। অপশানে ছিল বি আর বাটারফ্লাই। কি কামড়ালে আমরা যন্ত্রণা অনুভব করি? প্রজাপতি না মৌমাছি? সঠিক উত্তর হবে বি, তাহলে বিতে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো। গ্রাস হপার জাম্পস অন দ্য গ্রাস ওয়াটার। নামেই তো তার গ্রাস আছে, ঘাস ফড়িং, তাহলে ঘাস ফড়িং বা গ্রাস হপার কিসের ওপর লাফায়, নাচ করে? উত্তর হবে গ্রাস, নট ওয়াটার। ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ 2 or 3 pairs of wings। আমরা কি দেখেছি? ইনসেক্টদের থাকে হচ্ছে 3 pairs of legs and 2 pairs of wings। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? 2 pairs of wings। 8 নাম্বার কোয়েশ্চেন, পেজ নাম্বার 51, অ্যাক্টিভিটি 2 এর লাস্ট কোয়েশ্চেন। এইখানে কি আছে? অ্যান্ট না ফ্লাই? মাছি না পিঁপড়ে? কে খাদ্যকে জমিয়ে রাখতে পারে, স্টোর করে ফুড? সঠিক উত্তর হবে অ্যান্ট। তাহলে হয়ে গেল, খুব সহজেই আমাদের অ্যাক্টিভিটি 1-2 হয়ে গেল। তা তোমাদের কাছে আমি অনুরোধ করব, এই ভিডিওটি যতটা সম্ভব দেখে, আজকে দেখলে আজকেই অ্যাক্টিভিটি 1-2টা তোমরা করে নেবে। তোমরা সকলেই বই পেয়ে গেছো, কাজ ফেলে রাখবে না। আমাদের ছুটি চলবে অনেক দিন, আমরা প্রতি সপ্তাহেই চেষ্টা করব অন্তত 3 থেকে 4 পাতা বা 5 পাতা উইংসটাকে ভালো করে করবার। এইটা করতে করতে আমরা গ্রামার এবং ভোকাবুলারির অন্যান্য পার্টও শিখব। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।